হর হর মহাদেব। আমার নাম সোমনাথ দাস, আর আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে জানানো যে আমি আর আমার দুই বন্ধু মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা পার্টি খুলবো। ইয়েস, আমাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও নাই, আমাদের কাছে কোনো ফান্ডিংও নাই। যেটুকু আছে সেটুকু হলো সাহস, লড়ে যাওয়ার ক্ষমতা। আর লড়ে যাচ্ছি তো, কেন ক্ষমতা থাকবে না? আমরা কি কম লড়ছি নাকি? যে দুনিয়া মানুষ চায় না মানুষ, বাট উই আর ফাইটিং, উই আর দ্য ফাইটিং প্রাইড অফ ইন্ডিয়া। লড়ে যাচ্ছি, লড়ে যাওয়ার ক্ষমতা আর জেতার জোশ। ইয়েস, উই হ্যাভ দ্যাট। আমাদের কাছে ইনর্মাস ট্যালেন্ট আছে। বাট এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে এমন কোনো পার্টি আসেনি যে আমাদের ট্যালেন্টকে ইউজ করবে, নিয়ে পশ্চিমবঙ্গকে আবার সোনার বাংলা, সোনার ভারত বানাবে। নো, এখনো আমার মনে হয়, আমার দুই বন্ধুর মনে হয় স্টিল 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 পরাধীন মেন্টালি। তো এই পরাধীনতা, মেন্টালি যে স্লেভারি আছে, সেখান থেকে বেরোনোর জন্য আমার পার্টিকুলারলি মনে হয় যে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেদেরকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, বেসিক্যালি দিস ইজ নট অনলি মাই পার্টি। এটা আমি চাই এই পার্টিতে পুরো পশ্চিমবঙ্গের সমস্ত লোক, পুরো পশ্চিমবঙ্গের, পুরো ভারতের সমস্ত লোক যোগদান করুন। কারণ আমাদের পার্টির মূল উদ্দেশ্য হলো, এক নম্বর উদ্দেশ্য হলো সোনার ভারত বানানো। উদ্দেশ্যগুলোই বলে দিচ্ছি। প্রধান উদ্দেশ্য সোনার ভারত বানানো, হেন্স সোনার বাংলা বানানো। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো অখণ্ড বাংলা বানানো। ইয়েস, আমি সমস্ত উদ্দেশ্য নিয়ে ডিটেলস আলোচনা করব। মানে বাংলাদেশ হুইচ ইজ আ স্টোলেন ল্যান্ড অফ ইন্ডিয়া, যেটাকে চুরি করে নেওয়া হয়েছে কোনো না কোনো ভাবে, আমি তো এটা মনে করি। ওই ল্যান্ডটাকে পুনরুদ্ধার করে ভারতের সঙ্গে যুক্ত করা, যাতে করে আমাদের হাতে একটা ইনর্মাস চাষের জমি যেন আমাদের হাতে চলে আসে। ঠিক আছে? কারণ বাংলাদেশকে আমরা ভালোবেসে দিয়েছিলাম যে ভাই তুই বাঁচ, তুই বাংলা ভাষার ইয়ে কর, মানে উত্থান কর, আরো এগিয়ে যা, সোনার বাংলা গড়া ঘন্টা করেছে, কিচ্ছু করতে পারে না, কিচ্ছু করতে পারে না। কি করছে? মানুষ ধরে ধরে জ্বালাচ্ছে, তার উপর হিন্দুদের উপর জ্বালানো। কিন্তু এই দীপু চন্দ্র দাস ইজ নট দ্য ফার্স্ট টাইম। ওখানে কিন্তু 1947 থেকে হয়ে আসছে। দে আর কিপ বার্নিং হিন্দুস, দে আর কিপ রেপিং আওয়ার হিন্দু ওমেন্স। এই বিষয়ে একটা স্ট্রং মেসেজ আমি দিচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের হিন্দুরা কিন্তু এই জিনিসটাকে ভালোভাবে, হিন্দু কি পশ্চিমবঙ্গে অনেক মুসলমান আছে, তারা জিনিসটা কিন্তু ভালোভাবে দেখছে না। আর পশ্চিমবঙ্গের মুসলমানরা কিন্তু অনেক, তারা কিন্তু এক্সট্রিমলি রাষ্ট্রবাদী। কথাটা মাথায় রাখবি বাংলাদেশি লোকেরা। বাংলাদেশের সম্পর্কে আমি আপনি বলে কথা বলবো না। লিটারেলি হারামির বাচ্চা, ওদের সঙ্গে তুই তুকারি চলবে। উদ্দেশ্য নম্বর 2 বললাম যে একটা অখণ্ড ভারত বানানো, আর বাংলাদেশকে একদম একটা থরলি পলিটিক্যালি, সোসাইটাল, রিলিজিয়াস চেঞ্জ করে তারপর ভারতের সঙ্গে যুক্ত করানো, সেকেন্ড উদ্দেশ্য। থার্ড উদ্দেশ্য হচ্ছে আমাদের, দেখুন আমার কাছে এখন পেন নাই যে লিস্ট করে কোনটা প্রথমে কোনটা প্রথম, যেটা আমার মাথায় আসতে আমি বলছি, যেটা আমরা আলোচনা করে বের করেছি সেটাই বলছি। থার্ড উদ্দেশ্য হলো হচ্ছে আমাদের বিলিয়নার বাঙালি বানানো। ইয়েস, আমরা চাই পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে কমপক্ষে একজন করে বিলিয়নার আসুক, একজন করে। যাতে করে কি হবে, যদি একবার বিলিয়নার বাঙালি হয়ে যায়, তাহলে আমাদের দেশের ইন্ডাস্ট্রিকে অন্য কেউ এসে অকুপাই করতে পারবে না। বুঝতে পারছেন তো? তার জন্য সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের একটা সেন্ট্রাল ব্যাংক বানানো। 1 2 3 4, 4 নম্বর উদ্দেশ্য পশ্চিমবঙ্গের সেন্ট্রাল ব্যাংক বানানো। আমরা এই পশ্চিমবঙ্গের দ্য ব্যাংক অফ বেঙ্গল বানাবোই। পঞ্চম উদ্দেশ্য, পশ্চিমবঙ্গকে নলেজের হাব বানাবো। ইয়েস, পশ্চিমবঙ্গকে আমরা নলেজের হাব বানাবো, ইউনিভার্সিটিজের হাব বানাবো। দার্জিলিং থেকে শুরু করে একদম সুন্দরবন পর্যন্ত ইউনিভার্সিটিজ, রিসার্চ সেন্টার। তারপরের উদ্দেশ্য, 6 নম্বর উদ্দেশ্য যদি ভুল বলে থাকি, যে পশ্চিমবঙ্গের শিক্ষক, প্রফেসর, there will be enormous growth and enormous high salary for those all the peoples who are working under the government of West Bengal. Even central government থেকে বেশি স্যালারি দেওয়া। সে অবভিয়াসলি প্রফেসর, টিচার, WBCS অফিসার্স অ্যান্ড পশ্চিমবঙ্গ গভর্নমেন্টে আরো কর্মচারীরা মিনিমাম স্যালারি আমি যেটা মনে থেকে চাই, প্রত্যেককে 70,000 ইন হ্যান্ড। বি গ্রেড অফিসার থেকে শুরু করে এ গ্রেড তো আরো বাড়বে, বি গ্রেড অফিসারদের মিনিমাম 70,000 ইন হ্যান্ড, অ্যান্ড CND এর 40 থেকে 50,000 রুপিস ইন হ্যান্ড। এটা যেন আমরা দিতে চাই।
অবভিয়াসলি ভগবানের কাছে প্রার্থনা করে যেন করতে পারি, কারণ ভগবান না চাইলে আমরা কিছুই করতে পারবো না। হলো স্যালারি ইনক্রিজ। 5 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গকে, যেহেতু আমরা রিসার্চ বললাম যে বানাবো, সেই জন্য আমরা পশ্চিমবঙ্গকে ইন্ডাস্ট্রিজ হাব বানাবো। সেখানে আমরা ফার্স্ট অফ অল আমাদের বাঙালির নিজস্ব বাইক ইঞ্জিন, কার ইঞ্জিন, রেলওয়ে ইঞ্জিন, প্লেনের ইঞ্জিন, ইভেন ইফ পসিবল জেট ইঞ্জিন এবং জাহাজের ইঞ্জিন ম্যানুফ্যাকচার করা ফ্যাক্টরি বানানো, এগুলো করতে হবে আমাদেরকে ভাই। তোমরা বলছো বিশাল বড় বড় কথা বলছে, আরে ভাই 2 বছর আগে লন্ডনের লোকেরা কিছু বছর আগে লন্ডনের লোকেরা খেতে পেত না, সাম 100 ইয়ার্স আগে। তাদের কাছে সামান্য পেটে খাবার এসছে, ইনর্মাস ফান্ডিং পেয়েছে না, আমাদেরই টাকা, আমরা কিন্তু রেগুলেট করতে পারিনি, আমাদের কাছ থেকে লুটে নিয়ে গেছে, নিজেদের দেশে লাগিয়েছে। সেখান থেকেই আজকে রোলস রয়েলস এত বড় একটা কোম্পানি উঠে এসছে। মানুষও তো বানিয়েছে না, যদি ওখানকার মানুষ বানাতে পারে তো আমরা বাঙালিরাও বানাতে পারবো। আমাদের নিজস্ব ইঞ্জিন লাগবে, ঠিক আছে? রয়্যাল এনফিল্ড আছে, আমি জানি, বাজাজ আছে, হিরো আছে, ইয়েস, তবুও আমাদের নিজস্ব ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং ইউনিট লাগবে। আমরা সবসময় ফ্রান্স, রাশিয়া কিংবা ইউএস এর উপর নির্ভরশীল হয়ে থাকতে পারি না সমস্ত কিছুর উপর। সেকেন্ড, আমরা কি মানে তারপরের উদ্দেশ্য হচ্ছে আমাদের বেঙ্গল রেজিমেন্ট তৈরি করা, অ্যাডভান্স বেঙ্গল রেজিমেন্ট তৈরি করা, ঠিক আছে? সেখানে সবার প্রথমে সুপার অ্যাডভান্স ট্যাঙ্ক ডিভিশন, আর্টিলারি ডিভিশন, এয়ারক্রাফট ক্যারিয়ার ডিভিশন অ্যান্ড অবভিয়াসলি এয়ারফোর্স ডিভিশন তৈরি করা। এটা আমাদেরকে করতেই হবে, কারণ আমাদের 1 নম্বর থ্রেড, দেখুন কলকাতা খালি পশ্চিমবঙ্গ নয়, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, কোচবিহার, শিলিগুড়ি, মালদা, ইসলামপুর, বালুরঘাট, দিস আর দ্য হাব অফ বেঙ্গল কালচার। আর এই জায়গাগুলোর উপর ইভেন আসাম, চায়নার একদম ডাইরেক্ট নজর আছে। ওদেরকে অপোজ করার জন্য আমাদেরকে এই কাজটা করতে হবে, এই রেজিমেন্ট ইউনিট বানানো। তারপরে উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা স্ট্রং স্টুডেন্ট বেস বানানো, যারা নলেজেবল তো হবেই এবং শারীরিকভাবেও দে উইল বি উইপেন। নলেজেবল তো হবেও কিন্তু শারীরিকভাবেও দে উইল বি আ উইপেন। বুঝতে পারছেন তো? সব সময় রেডি থাকবে তারা। তারা হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে অথবা বিশাল বড় কোম্পানির মালিক হতে পারে, কিন্তু প্রয়োজনে ওরা যুদ্ধক্ষেত্রে নেমে যুদ্ধও করতে পারবে। এটা আমাদের আরেকটা উদ্দেশ্য, এই রকম একটা সমাজ গড়ে তোলা। বুঝতে পারছেন তো? আজকে দেখুন না, কি বলবো, বলতে খারাপ লাগে, বাংলাদেশে এত বেশি ভক্তি কালচার চলে এসছে, এত বেশি ভক্তি কালচার চলে এসছে, যারা নিজেরা লড়তে ভুলে গেছে ভাই। আমাকে 4 জন, আমি জানি আমি মরে যাবো, আমাকে পুড়িয়ে দিবে, 3 টাকা তো মেরে মরি, কমসে কম 3টা লোককে তো মেরে মরি, তাহলে তো কমসে কম একটা মেসেজ যাবে যে বাঙালিকে পোড়ানো অত সহজ নয়, প্লাস বাঙালি হিন্দুকে পোড়ানো, ঠিক আছে? এই কটা উদ্দেশ্য আমার এখন পার্টিকুলারলি মাথায় আসছে। এই উদ্দেশ্যগুলোর উপর যদি আমরা কাজ করতে পারি, তাহলে বিশ্বাস করুন আগামী 20-30 বছরে যদি আমরা জিতে যাই, আগামী 20-30 বছর পর আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো হচ্ছে এখন, যাদের বয়স 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এই যে বাচ্চাগুলো হচ্ছে না, ইভেন ওদের বাচ্চাকেও তাদের বাচ্চাকেও ভাবতে হবে না। বুঝতে পারছেন তো? হ্যাঁ, আর একটা উদ্দেশ্য, নট অনলি কলকাতার সঙ্গে মিদনাপুর, বর্ধমান, নদিয়া, বেহরমপুর, বোলপুর, মালদা, বালুরঘাট, শিলিগুড়ি, কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং, এগুলোকে সুপার সিটিজ বানানো, এত বেশি ডেভেলপড বানানো যে দুনিয়া যেন নিউ ইয়র্ক, হংকং, তাইওয়ান এগুলো সব ভুলে যায়। বুঝতে পারছেন তো? তো মিনস হচ্ছে স্ট্রং ইস্ট বানানো, স্ট্রং ইস্ট, এত বেশি স্ট্রং ইস্ট যেন ইন্ডিয়ার মানে বাইরের দেশের কেউ আর ইন্ডিয়ার দিকে যেন চোখ তুলে না তাকাতে পারে, ইস্টের দিকে যেন ভুলেও যেন বলতে না পারে যে ইস্ট দখল করে নেবে। কেন বলতে পারছে ভাই? ঠিক আছে, টাকা আছে, ওরা জানে যে আমাদের কাছে টাকার পরিমাণটা একটু কম, অথবা আমাদের অর্থনীতি আর বাংলাদেশের সাধারণ লোকের অর্থনীতি একটু হলেও ইকুয়াল, তাই না? অথবা ইকুয়াল করে দেওয়া হয়েছে, অথবা রানিং গভর্নমেন্টের থ্রু দিয়ে ইকুয়াল করে দেওয়া হয়েছে। বললাম না, আজকে পশ্চিমবঙ্গে, আজকে থেকে না, ইভেন আই থিঙ্ক মিড 90s থেকে পশ্চিমবঙ্গে একটা
যে সরকার আছে সেখানে একটা বাংলাদেশি ডিপ স্টেটে ইনফ্লুয়েন্স হয়ে গেছে। দেখুন, আওয়ামী লীগ থাকুক কি বিএনপি থাকুক অথবা সিএনপি, তারা প্রত্যেকেই চায় বাংলাকে ক্যাপচার করে নিতে। ঠিক আছে, তার একটা নির্দিষ্ট কারণ আছে, আপনি বুঝুন ব্যাপারটা। ইংরেজরা এমন করে বাংলাকে ভাগ করেছে যে এক পাশে ধানের ক্ষেত আর এক পাশে মালভূমি, বুঝতে পারছেন তো? মানে ধানের ক্ষেত অথবা ক্ষেত খালিয়ান, সেখানে র মেটেরিয়াল তৈরি হয়, আর ওই র মেটেরিয়াল ফ্যাক্টরিতে নেমে বিশাল বড় ইন্ডাস্ট্রিয়াল কাজকর্ম করা যায়, বুঝতে পেরেছেন তো? তো ইন্ডাস্ট্রি থেকে যদি ধানের ক্ষেতকে আলাদা করে দেওয়া যায়, ইকোনমি ফল করে যাবে, বুঝতে পেরেছেন তো? এটাই হচ্ছে ব্যাপার। তো ওরা ওই রকম করে ভেবেই, দেখুন রংপুরটাকে কেটে দিয়েছে। রংপুর হচ্ছে তিস্তার বেসিন, রংপুর ডিভিশন তিস্তার বেসিন আলাদা করে দিয়েছে। তারপর পদ্মার মানে গঙ্গার সব থেকে বড় বেসিন হচ্ছে ওটা, আর ব্রহ্মপুত্রের বেসিন হচ্ছে মন্ময় সিংহ ব্রাহ্মণবেড়িয়া ওদিকটা হয়ে গেল, এদিকে যেমন খুলনা বরিশাল, এগুলো সব কিন্তু পদ্মা মেঘনা ব্রহ্মপুত্রের বেসিন। এই পুরো বেসিনটাকে আমাদের কাছে আলাদা করে দিয়েছে। আমাদের কাছে কি আছে? খালি দামোদরের বেসিন আছে আর হুগলির বেসিনটা আছে, এইটুকুর জোরে বিশ্বাস করুন, এইটুকুর জোরে আমরা ইন্ডিয়ার জিডিপিতে 5.5% ইনভেস্টমেন্ট করে থাকি। তবু আমাদের কাছে ব্যবসা নাই, আমাদের কাছে কিচ্ছু না। আমাদের কাছে মুখ্যমন্ত্রী বলে যা চা বেচো, চপ সিঙ্গারা বেচো, কিন্তু কেউ আমাদেরকে এটা বলে না যে লার্ন পাইথন, এটা বলে না কেউ, বলে না যে লার্ন জাভা, লার্ন C++, ওয়েবসাইট বানাও, অ্যাপ বানাও, দেন অ্যাপটা ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে পুরো বিশ্বের নিজের প্রোডাক্ট ছড়িয়ে দাও। এটা আমরা বলবো, আর বললাম কি বলছি, আমরা এরকম এনভায়রনমেন্ট বানাবো যে বাঙালি বিলিয়নার হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, বুঝতে পারছেন তো? এমন করে সিস্টেম তৈরি করব আমরা, এমন সিস্টেম তৈরি করব যে সিস্টেমে বাংলার ঘরে ঘরে প্রতিটা বাচ্চা বাঙালির বাচ্চা হবে, বুঝতে পারছেন তো? আজকে যেমন অন্য ঘরে বাচ্চা যখন ভুল করে, আমার ঘরের লোকজন বলে না, বলে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছ না যায় তত আনন্দ, বলো তো? পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছ না যায় তত আনন্দ। এটা ভুল। ও পরের ছেলে না, ও আমাদের সমাজের ছেলে। ও খারাপ হলে, ও যদি ইনকাম না করতে পারে, ইকোনমির একটা পিলার ধসে যাবে। তো আমাদের দরকার, আমাদের খুব খুব দরকার এটা ভাবা যে কোনো ছেলে যেন উচ্ছন্নে না যায়, যে তো যতই আমাকে অপমান করুক, আমাকে ওকে দাঁড় করাতেই হবে। ভাবুন এই কথাগুলো। এই উদ্দেশ্যে সমগ্র বাংলা এবং ভারতবর্ষের কল্যাণ এর উদ্দেশ্যে রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া মাঠে নেমেছে। দেখুন, আমাদের কাছে কিচ্ছু নাই, কিন্তু আমাদের ভিশন ক্লিয়ার আছে। যদি আমাদেরকে একটু বিশ্বাস করেন, আমি জানি না কিভাবে হবে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে হবে। আমি লিটারালি জানি না কিভাবে হবে, আমার দৃঢ় বিশ্বাস হবে, কারণ আমাদের মাথায় না মহাদেবের হাত আছে। আরো অনেক উদ্দেশ্য আছে যেগুলো বললাম না, কিন্তু করব, এগুলো তো করবই, আরো উদ্দেশ্যগুলো will do it. You understand, right? Don't think I'm an uneducated. I am one of the most qualified man to be entered in the politics. See, I'm a graduate in singing. বলা উচিত না, ভুলে গেছি। আমাকে মা জোর জবরদস্তি করে গান শিখিয়েছে, গান শেখ, বুঝতে পারছেন তো? সবার ব্যাটা মান্না দেওয়া হবে, ওইভাবে আমি গ্রাজুয়েট হয়ে গেছি। নিজের ইচ্ছায় ভালোবেসে বক্সিং শিখেছি। আমার বিটেক ইঞ্জিনিয়ার, অ্যান্ড কারেন্টলি থাক, আর বলবো না, এইটুকু এনাফ। আমি জানি আমার মতো প্রচুর ছেলে আছে যাদের 30, 32, 28 বয়স। প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর যেখানে একটা QR কোড দেখতে পাচ্ছেন, ফান্ড করুন, 1 টাকা হলেও ফান্ড করুন, 50 পয়সা হলেও ফান্ড করুন। আমাদের কাছে কোনো ফান্ডিং নাই, সনাতনীদের এক হতেই হবে। এটা বিজেপি বলুক যে না বলুক, এটা প্রতিটা সনাতনী। দেখুন, আমার সঙ্গে কারো সম্পর্ক নেই, এখানে আমার দুটো মাত্র বন্ধু। সেখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে এক হতেই হবে। কিন্তু কারণ বাংলাদেশ যেভাবে সোনার বাংলা চায়, সেই সোনার বাংলায় আমাদের মতো লোকেদের কোনো স্থান নাই, বুঝতে পেরেছেন? আর আমরা যেভাবে সোনার বাংলা চাই, সেখানে ওদের স্থান আছে। আমরা বুঝতে পারছি যে ওদের মাথা ঘুরে গেছে। ওদের মাথাটা ঠিক করে দিলেই ওরা কিন্তু আমাদের সঙ্গে, আমাদের মূল ধারায়, জ্ঞানের ধারায়, বুঝতে পারছেন তো? জ্ঞানের ধারায়, ওই যে অশোক চক্র আছে না,
একটা জ্ঞানের ধারা, ওই জ্ঞানের ধারায় যুক্ত হলে আমরা সবাই একসঙ্গে মিলে একটা সুন্দর বাংলা বানাতে পারবো, ডেভেলপড বাংলা, যে বাংলা একমাত্র পারবে যে আমেরিকান ডিপ স্টেটের সঙ্গে টক্করের লড়াই করতে। আমরা খালি কলকাতা রসগোল্লাও নেই, উই আর দ্য টাইগার্স অ্যান্ড দ্য ইগলস অফ বেঙ্গল। সো প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। এর থেকে বেশি আমার কাছে কিছু বলার নেই। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতারম, হর হর মহাদেব।